প্রকৃতি নির্লয় পার্ক ভ্রমণ করার দারুণ জায়গা, ঘুরে আসুন। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি একটি সুন্দর পার্ক, যে পার্কটি আপনাদের খুবই ভালো লাগবে এবং এই পার্কটি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো দেখানোর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন এবং সঙ্গে লাইক করে দেবেন, যাতে করে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। চলুন বন্ধুরা, যাওয়া যাক, সে পার্কটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। পার্কটি হচ্ছে চন্দ্রকোনা মাংরুল পুরান যে একটি পার্ক আছে, খুব সুন্দর সময় কাটানোর জায়গা। সেই জায়গা থেকে আজ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা করে দেখাবো। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। প্রকৃতি নির্লয় পার্কে যাওয়ার লোকেশন, আপনারা যাবেন কিভাবে সেই লোকেশনটা আজ আপনাদেরকে বলে দেব। তো আপনারা লোকেশনটা একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। এই যে আপনাদেরকে রোডটা দেখাচ্ছি, এই রোডটা দেখতে পাচ্ছেন, এটা সোজা ঘাটাল থেকে চন্দ্রকোনা মেদিনীপুর রোড বেরিয়ে যাচ্ছেন। এই রোড ধরে আপনি আসবেন, এই যে তরণটি আপনাকে দেখালাম, এই তরণের সামনে নামবেন। নেমে এই তরণের ভেতর দিয়ে আপনি টোটো হোক বা নিজের পার্সোনাল বাইক বা কারে করে আপনি যেতে পারেন। এই তরণের ভেতর দিয়ে আপনাকে সোজা বীরসিংহ বিদ্যাসাগরের জন্মভূমি হয়ে আপনাকে চলে যেতে হবে একদম নির্লয় পার্কে। দেখতে পাচ্ছেন এই যাওয়ার পথে যে প্রাকৃতিক দৃশ্যগুলো আপনার চোখে পড়বে, খুবই সুন্দর এবং আনন্দে আপনার মন ভরে যাবে। এই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনার মন কেড়ে নেবে। আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রাকৃতিক দৃশ্যগুলো রাস্তায় যেতে যেতে, আমরা আমাদের বাইক নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে যেতে যেতে এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের চোখে পড়ে। তো এই প্রাকৃতিকগুলো পার হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন বিদ্যাসাগরের যে তরণ, যে জন্মভূমিতে আমরা পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন যে এই বাড়িগুলি, এগুলো প্রকৃত মাটির বাড়ি। এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটির বাড়ি ছিল, এখানেই তিনি থাকতেন। এই রাস্তা ধরে আপনি সোজা চলে যাবেন একদম নির্লয় পার্কের দিকে। এই রোড ধরেই আপনাকে যেতে হবে নির্লয় পার্কে। তো দেখতে পাচ্ছেন সে রোডটি, এই রোড ধরে আমরা বাইক নিয়ে সোজা এগিয়ে চলেছি, একদম নির্লয় পার্কের সামনে এসে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই নির্লয় পার্ক। এই পার্কের একদম গ্রামীণ পরিবেশে এই পার্কটি খুবই সুন্দর, আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা এই পার্কের মধ্যে এসে পৌঁছে গেছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে এই পার্কের করে দেখাবো। চন্দ্রকোনা 1, পশ্চিম মেদিনীপুর, পুরসুড়ি, মাংরুল। চন্দ্রকোনা হলেও কিন্তু ঘাটালের একদম সামনে বীরসিংহ গ্রামের উপর দিয়ে আপনাকে সোজা চলে আসতে হবে একবারে। এইসব যেসব জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন, এই জিনিসগুলো এখানে খেলাধুলা বা আরাম করার জন্য, সময় কাটানোর জন্য এইসব জায়গাগুলো রয়েছে। সেসব জায়গাগুলো আজ আপনাদের সামনে তুলে ধরবো। এই পার্কে চলে আসুন এবং ঘোরার, সময় কাটানোর বা পিকনিক করার জন্য একটি উপযুক্ত স্থান বা জায়গা এই প্রকৃতি নির্লয় পার্ক একদম রয়েছে, যেখানে একদম বীরসিং গ্রাম থেকে, বিদ্যাসাগর জন্মভূমি থেকে একবারেই সামনে রয়েছে। সেই সামনের জায়গাটা, সেই পার্কটা আপনাদের সামনে ঘুরিয়ে দেখাবো। তো আপনারা দেখুন, চলুন বন্ধুরা, সেই পার্কটি দেখানো যাক। বাচ্চাদের খেলাধুলা করা বিভিন্ন সরঞ্জাম রয়েছে, দেখতে পাচ্ছেন সেই সরঞ্জামগুলি আজ আপনাদের সামনে তুলে ধরছে। এই পার্কের মধ্যে বিভিন্ন রকম ফুল রয়েছে এবং জিম করার জন্য বিভিন্ন সরঞ্জাম বা যন্ত্রপাতি রয়েছে। দেখতে পাচ্ছেন সেই জিমখানা, এখানে জিমও করতে পারবেন বা এখান থেকে আপনি সোজা চলে যাবেন। এই দেখুন, এখানে সময় কাটানোর একটি বেশ চালা করা রয়েছে এবং আরও ফুলবাহারি বা ফুলের জায়গা রয়েছে। আপনাদেরকে সব কিছু দেখিয়ে খুব সুন্দর এই পার্ক সময় কাটানোর একটি উপযুক্ত জায়গা। সেই দিঘি, এই দিঘি এবং পার্ক নিয়ে প্রায় 78 বিঘা এরিয়া জুড়ে রয়েছে। এই পার্কটি খুব সুন্দর পার্ক, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, এই পার্কে আসুন,
সময় কাটান, মাইন্ড ফ্রি করুন। এবং এই পার্কে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, ফুল রয়েছে, বাগান রয়েছে এবং এখানে পিকনিক করার জন্য একটা উপযুক্ত জায়গা। সামনে ডিসেম্বর মাস, এখন বর্ষা চলছে, এই জন্য হয়তো লোকজনের আনাগোনাটা খুবই কম। সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটা এই সময় থেকে আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা দেখুন, এই দিঘিতে একসময় বোট নিয়ে যারা ঘুরতেছে তারা খুব আনন্দ করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। আপনারা দেখুন, এই যে গাছগুলি দেখছেন না, এই গাছগুলি হচ্ছে ঔষধি গাছ। এইগুলো বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, এই গাছগুলোর আমরা নাম জানি না। দেখতে পাচ্ছেন এই বর্ষার সময় এই যে গাছগুলি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তো দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন সেই গাছগুলি, সম্পূর্ণ ভিডিওটা করে দেখাচ্ছি। এবং এই পার্কটি হচ্ছে প্রকৃতির নির্লয় জীব বৈচিত্র্য পার্ক। এখানে বহু মানুষ ঘুরতে আসে এবং এখানে একটু সময় কাটানোর উপযুক্ত জায়গা এবং পিকনিক করার উপযুক্ত জায়গা। এই জায়গা থেকে আমরা বিভিন্ন ফুলবাহারি এবং দিঘি সমস্তটাই দেখতে পাচ্ছি এবং খুব ভালো লাগছে। আপনারা আসবেন, আসলে খুব ভালো লাগবে। পার্কটি খুব সুন্দর জায়গা রয়েছে, এখানে থাকার জায়গা রয়েছে। পার্কের যে সম্পূর্ণ ভিডিওটা ঘুরিয়ে দেখালাম, পার্কের মধ্যে কি রয়েছে না আর একটু সম্পূর্ণই আপনারা দেখলেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে লাইক করবেন, শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে, আবার পরবর্তী নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।